নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখো, আজকে নিয়ে চলে এসেছে আরেকটা নতুন ভিডিও। তো সকালের কাজ টাজ কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন একদম ছেলেকে স্নান করি, আমি কাপড় ছিল কটা ধুয়ে স্নান করে এসেছি। তো ওতেও হাই বলছে। তো ওকে এখন কাপড় টাপড় পরিয়ে ক্রিম ট্রিম লাগিয়ে দেবো। তারপরে আমিও মাথা টাথা আছড়ে সিঁদুর পরে নিয়ে তারপরে পূজা দেবো। ওকে কি আর শান্তি মতো কিছু করতে পারবে? ও ছটপট করছে। শরীরটা তো ভালো নেই, সেই কারণেই একটু একটু কাজ করি আর একটু একটু শুয়ে ওষুধ খাই। তখন একটু ভালো লাগে, তখন কাজ করি। কি করব বলো, একা থাকলে তো সব কাজ নিজেকেই করতে হবে। সেই কারণে শুয়ে থেকেই বা কী লাভ? আমি যখন যদি কাজগুলো না করি তো ওইভাবেই পড়ে থাকবে। আর দেখবে ঘর অগোছালো থাকলে না আমার শরীরটা মনে হয় কি আরও খারাপ লাগে। তো যেমনই থাক আমার শরীর, কিন্তু আমি যতটুকু পারি ঘরটা পরিষ্কার করে রাখি। রান্নাবান্না তো করতেই লাগবে, কারণ দুপুরে ওকে ভাত খেতে আসবে। তো সেই কারণে ঝটপট স্নানটা করে পুজোটাও দিয়ে নেব। পুজো না দিলে কেমন লাগে না? আমরা তো খেতে পারি, যতই শরীর খারাপ হোক ঠাকুরকে কি না খাইয়ে রাখবো? তাও তো কত সময় পুজোই দিই না। যত বেশি শরীর খারাপ হলে তখন তো পুজো দিতেও পারি না, রান্না করতেও পারি না, শুয়ে থাকি। ও এসে রান্না করে। হ্যাঁ, ছেলেকে আমার মোটামুটি রেডি করানো হয়ে গিয়েছে। আমি একটু হাত সিঁদুর মুখ ক্রিম ট্রিম লাগিয়ে তো দেখো আমার পুজো দিয়েও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে কিছু একটা বানাবো, খাওয়ার পরে তারপরে ছেলেকেও খাওয়াবো, তারপরে রান্না করবো। আজকে যেহেতু শুক্রবার, আজকে নিরামিষ। তো আজকে রান্না করবো এই যে সোয়াবিনের তরকারি। ভাত হয়ে গিয়েছে আমার, পটল ভাজা হয়ে গিয়েছে, দুধ দিয়ে গেছে, সেগুলো জাল করে রেখে দিয়েছি। এখন এই যে এটা সোয়াবিনের তরকারিটা হলে কিন্তু আমার রান্না হয়ে যাবে। তো দেখো রান্না বান্না আমার হয়ে গিয়েছে। ওকে আর ছেলেকে খেতে দিয়ে দেবো। ছেলেকে তো ছেলের জন্য আজকে কিছুই বানানো হয়নি, ঝাল ছাড়াও। তো ঝাল খেতে পারে না, পটল ভাজাটা দিয়ে ভাত খেলাম। কিন্তু ও কী করবে, দেখবে নিজের ভাতটা খাবে না, ওর বাবার ভাতটা বলে খাবে। এখন নিয়ে যাচ্ছে, ও কি পারে এটা নিতে? যদি পড়ে যায় মুখে চোখে। তো ভাতটা কিন্তু দিয়েছে, ও খাবে না। ওর বাবার এখানে বসে ওর বাবার ভাতটাই খাবে এক থালের মধ্যেই। এই জানি ভিডিওটা ছোট হয়ে যাবে, এই কদিন একটু ছোট ভিডিও দেবো, কারণ ভিডিও করতে পারি না, শরীর ভালো নেই। তো তাও একটু একটু করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। দেখো ওদেরকে খেতে দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে রান্নার বাসন ছিল সেইগুলো খেয়ে নিয়েছি। তারপরে আমি খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসেছি পাশের বাড়ি। অক্ষয় তৃতীয়ার পূজা ছিল তো।